নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে কার্যত তৃণমূল কংগ্রেসই পড়ে গেছে বিপাকে। কারণ শুভেন্দু অধিকারীকে যখনই খোঁচা দেওয়া হয় তখনই শুভেন্দু অধিকারী যে রূপটা বেরিয়ে আসে সেই রূপটাই কিন্তু ভয়ঙ্কর, এবং যেভাবে তিনি সকলকে এক জায়গায় করেন সেটা কার্যত বুঝিয়ে দেয় যে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেই বিপাকে পড়বে তৃণমূল। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা, তাকে কদিন আগেই মাত্র চন্দ্রকোনা রোডে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার উপরে প্রাণঘাতী হামলা করা হয় এবং তার উপরে আক্রমণ শানানো হয়। চন্দ্রকোনা রোড যে ফাঁড়ি ছিল সেখানে গিয়ে তিনি বিট অফিস সেখানে গিয়ে তিনি গিয়েছিলেন এবং গিয়ে সেখানে কার্যত মাটিতে বসে পড়েন এবং অফিসারদের বলেন যাতে তাদের বিরুদ্ধে মানে দুষ্কৃতের বিরুদ্ধে অবশ্যই অবিলম্বে এফআইআর করা হয়, এবং সেই এফআইআর করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যায় এবং আমরা দেখি কিভাবে তিনি লাগাতার বসেছিলেন। সেদিনের ঘটনার পরে কিন্তু তিনি একদম পরিষ্কার করে বলেছিলেন যে চন্দ্রকোনা রোডে আমি আবার আসবো। আর শুভেন্দু অধিকারী এমনই একজন ব্যক্তি, তিনি যখন বলে দেন আমি আবার আসবো তখন তিনি আবারও কিন্তু আসেন। আর শুভেন্দু অধিকারী কার্যত চন্দ্রকোনা রোডে আজকে করলেন সেই প্রতিবাদ সভা। যেভাবে হামলা হয়েছিল তার প্রতিবাদে মিছিল নিয়ে মানুষকে নিয়ে যেভাবে হাঁটলেন অভূতপূর্ব। এক কথায় ওইখানকার জায়গা কিন্তু অলরেডি নষ্ট হলো তৃণমূলের কাছে। माता के भारत माता के जय जय श्री राम, जय जय श्री राम। আমি প্রথমেই চন্দ্রকোনা রোডের এই পবিত্র রাম মন্দিরের সম্মুখে আমরা সমবেত হয়েছি ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে প্রণাম জানিয়ে বড়বেতার বিখ্যাত মা সর্বমঙ্গলাকে প্রণাম নিবেদন করে আপনাদের সকলকে নমস্কার এবং জোহার জানাই। দেখলেন মানুষের স্বতঃস্ফূর্তভাবে নেমে আসে এবং মানুষের যেভাবে আশেপাশের মানুষের যেভাবে সারিবদ্ধভাবে লোকের এগিয়ে আসা বুঝিয়ে দিচ্ছে যে চন্দ্রকোনা রোডে যেটা ভেবেছিল এরা যে ওই পুরো এলাকা বা লাগোয়া এলাকায় তৃণমূল আবারও নিজের জায়গা পাবে, লবণাঙ্কা হয়ে গেল। এরপরে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী যে ভাষণ রাখেন, জ্বালাময়ী ভাষণ রাখেন, এবং সেই ভাষণে তিনি কার্যত বুঝিয়ে দেন যে কিভাবে নন্দীগ্রামের আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় শুভেন্দু অধিকারী ছিলেন বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। সেই কথাগুলো তিনি একবার বারংবার স্মরণ করান এবং তিনি বোঝান বাংলার বুকে মানুষদের যে বিজেপি সেদিন ছিল বলেই নন্দীগ্রামের আন্দোলন করতে পেরেছিলেন মমতা ব্যানার্জি। কারণ মানুষের জন্য তখন বিজেপি সরকার পাশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেগুলোকে স্মরণ করিয়ে দিয়েছেন। আজকের দিনে অনেক লোকই হয়তো জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু উত্থানের পেছনে ছিল বিজেপির অবদান। কারণ বিজেপি কেন্দ্রীয় স্তর থেকে বরাবরই চেয়েছিল এনডিএ জোটে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় যেন কোনোভাবেই যেন তার কোনো ক্ষতি সিপিএম না করতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার যার হাত ধরেছেন তার হাতই ছাড়িয়ে নিয়ে তারই ক্ষতি করেছে, সেটা কংগ্রেস হোক বা বিজেপি, এবারও তাই করেছেন। যাই হোক, যে কথা বলছিলাম সে কথার মধ্যে আবার ফিরে যায়। চন্দ্রকোনা রোডে তিনি ভাষণ প্রসঙ্গে যে কথা বলেন শুভেন্দু অধিকারী, তাও কিন্তু শোনার মতো। শুনুন। এই এলাকায় নেতাই গ্রামে গিয়ে লাশ কুড়ানো লোক আমি শুভেন্দু অধিকারী। কোথায় ছিলেন আপনি পিসি? আপনার ভাইপো কোথায় ছিল? ছিল না। এই অসভ্য এই দেবকুমার দে, দেবাঞ্জন মণ্ডল, মণিকাঞ্চন, ঠিকাদার বাণীব্রত, জিহাদি জঙ্গি শাহরুখ, আমি মনে করেছেন আপনাদের ছাড়বো? আরে আমি শুভেন্দু অধিকারী,
লক্ষণ শেঠ 181 দিন, সুশান্ত ঘোষ 181 দিন জেলের ভিতরে রাখা লোক। আমার মেমোরিতে সব লেখা থাকে, বদলও হবে, বদলাও হবে। সুদে আসলে তুলব, সুদে আসলে তুলব। ভরসা রাখুন, বুথগুলো শক্তিশালী করবেন তো, সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন তো, জাতপাতকে করো বিদায়, হিন্দু হিন্দু সঙ্গে নিন, আদিবাসী মূলবাসীদের একসঙ্গে নিন, রাষ্ট্রবাদীদের নিন, নিয়ে লড়াই করুন। আমি বলছি আপনাদের, মেদিনীপুরের ওই অংশটা তো আমরা ফাঁকা করে দিয়েছি। গত লোকসভায় 16টার মধ্যে 15টা লিড, ঝাড়গ্রাম আর পশ্চিম মিলে 19টা সিট আছে। এই 19টা সিট আপনারা মোদিজিকে দিন, ফুল তুলবেন আপনারা, অঙ্ক মিলাবো আমরা। আমরা সবাই ইউনাইটেড, বিজেপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমাদের একটাই সংকল্প, পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। বাংলাকে বাঁচাবো, বাংলাকে বাংলাদেশ হতে দেব না। ধন্যবাদ। শুনলেন, কার্যত তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে বাংলার বুকে বদলও হবে আর বদলাও হবে। আসলে যেভাবে শুরু থেকে আজ পর্যন্ত, মানে একদম ত্রিলোচন মাহাতো থেকে শুরু হয়েছিল, তারপর থেকে লাগাতার বিজেপি বহু কর্মীকে খুন করেছে তৃণমূলের হারমাত থেকে উন্মাদ হয়ে যাওয়া বাহিনী, এবং যাদের মধ্যে একটা বড় অংশ লুঙ্গি বাহিনী বলে বলা হয়। এবং তারা ক্রমাগত বিজেপির কর্মীদের একের পর এক জায়গায় মেরেছে, খুন করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে। বিজেপি কর্মীদের উপর যে আক্রমণ নেমে এসছে সেটা নজিরবিহীন। গোটা দেশের কোনো জায়গায় এত বিজেপি কর্মীর উপর আক্রমণ নামেনি, যেটা এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নামিয়ে এনেছিল। কিন্তু তৃণমূল কর্মীরা বা তৃণমূলের এই সমস্ত হারমাত বাহিনী এরা ভুলেই গেছে যে ভারতীয় জনতা পার্টি যারা করে তারা সব কিছু ত্যাগ করে দিয়ে এসছে, পাওয়ার জন্য আসেনি, দেওয়ার জন্য এসছে। তাই তারা লড়াইয়ের ময়দান ছেড়ে যায়নি। বদলার কথা বলেছেন শুভেন্দু অধিকারী, কারণ অনেক 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 বদলা নেওয়া বাকি রয়ে গেছে। কিভাবে একের পর এক মানুষকে খুন করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তাদের সেই দুষ্কৃতীরা আড়ালে আবডালে থেকে গেছে। পুলিশ প্রশাসন তাদেরকে সাহায্য করেছে যাতে কেস ভারী না হয়। খোদ এলওপি মানে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী যখন এফআইআর করতে গেলেন, তার এফআইআর নেওয়া হচ্ছিল না, এটা আমরা দেখেছি। তাই ওখানে বারংবার আওয়াজ উঠেছিল যে একজন বিরোধী দলনেতা তার এফআইআর নিতে, তার লেখাগুলো নিতে তার আপত্তি, যেখানে সেখানে সাধারণ মানুষের অবস্থান কি হবে। সেই অভিযোগ বারবার এসছে। তাই এই সমস্ত কিছুর বদলে যেরকম দরকার আছে, ঠিক একইভাবে বদলারও দরকার আছে। যেন যে সমস্ত লোকেরা এই আক্রমণগুলো করেছে তারা যেন একদম জেলের মধ্যে থাকে, 12 বছর থেকে 13 বছরের যেন সাজা হয় তাদের। প্রত্যেকে যারা যারা মানুষকে খুন করেছে তাদের যেন ফাঁসি হয়, এটা বিজেপিকে করতে হবে। আর যারা যারা এই অপরাধগুলো করছে প্রত্যেককেই যেন জেল খাটতে হয়। একদম শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন, সুশান্ত ঘোষ থেকে শুরু করে লক্ষণ শেঠ কেউ বাদ যায়নি, আর কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। পাপ কারোর বাপকে ছাড়ে না। ঠিক একইভাবে এই রাজ্যে যে অপরাধগুলো করছে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী এবং যারা সব আছে, এ সমস্ত হারমাত বাহিনীকে নিয়ে যারা কাজ করছে, তাদের কাউকেই কিন্তু আগামী দিনে ছাড়া হবে না। কারণ যে পুলিশ আজকে তৃণমূলের হয়ে কাজ করছে, একদিন এই পুলিশই সিপিএম এর হয়ে কাজ করে তৃণমূলকে আটকেছে, ফাঁসিয়েছে, মেরেছে। আজ তৃণমূলের হয়ে যে পুলিশ বাহিনী কাজ করছে, আগামী দিনে তারাই কিন্তু নিরপেক্ষভাবে, আমি আবারও যোগ করছি শব্দটা, নিরপেক্ষভাবে কাজ করবে। এবং তার ফলে তৃণমূল এই সমস্ত হারমাদ উন্মাদ, আর সিপিএম যে সমস্ত হারমাদরা উন্মাদ হয়েছে, জল্লাদ হয়েছে, তাদেরকে ছাড়া হবে না। ফাইল খুলবে, খাতা খুলবে। আমি আশা রাখবো বিরোধী দলনেতা অবশ্যই মরিচঝাপি থেকে শুরু করে সমস্ত কিছু ফাইল আবার খুলবেন। শাহিবাড়ি সব খাতা খোলা হোক, আসল কালপ্রিটগুলো যেন বাদ না যায়। পর্দার আড়ালে যারা ছিল, যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের প্রত্যেককে খোঁজা উচিত। বিজন সেতুর ওপর যা হয়েছে সেটাও জানতে হবে আমাদের, কারণ বদল যখন হবে এই বদলাগুলো দেওয়া দরকার আছে। যারা যারা সেদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার করেছিল, সিপিএম করুক, কংগ্রেস করুক বা তৃণমূলই করুক, তাদের প্রত্যেকের ফাইল যেন খোলে, এটা আমরা দেখতে চাই। যাই হোক, এটা আমাদের সবার ইচ্ছা, সবারই মনের একটা ভেতর থেকে উঠে আসছে আওয়াজ যে বদলও হোক, বদলাও হোক।
আপনি কি বলছেন জানাবেন নিশ্চয়ই। আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার রইল। আপনারা কি ভাবছেন? এই যে শুভেন্দু অধিকারী বললেন, এই কথাগুলো যে বলেছেন, এটা কি আপনারও কথা নয় যে বদলও হোক আর বদলাও হোক? জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসে অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।